কি ভাবছেন সৌদি ইয়েমেনি কাবসায় এখানে কি করে এলো? চলুন এই সিক্রেট দেখতে ঘুরে আসি আমাদের কিচেন থেকে। এই হলো আমাদের সেই বিখ্যাত অ্যারাবিক শেফ আমার বাবা। প্রথমে পেঁয়াজগুলোকে গরম তেলে হালকা লাল লাল করে ভেজে এর মধ্যে ঢেলে দিচ্ছে পরিমাণ মতো টমেটো কেচাপ। এরপর একটু নাড়াচাড়া দিয়েই এর মধ্যে ঢেলে দিচ্ছে মুরগির মাংস। এখন পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিতে হবে ছোট ছোট পিস করা 10 থেকে 12টি রসুনের কোয়া এবং টমেটো, এক টুকরো দারচিনি, আর সাথে দিতে হবে 8 থেকে 10টি এলাচ। এখন দিতে হবে পরিমাণ মতো পানি এবং পরিমাণ মতো কাঁচামরিচ, আর সাথে দিয়ে দিতে হবে 2 টুকরো ড্রাই লেমন। তারপরে একটু জাল দিয়ে ভালো করে নেড়ে এর মধ্যে বাসমতি চালটা দিয়ে দিতে হবে। এরপর ফয়েল পেপার দিয়ে ভালো করে আটকে দিতে হবে যেন বাষ্পটা বের হয়ে না যায়। চলুন দেখি এখন কি অবস্থা। এই ছিল আমার বাবার রেসিপিতে মশলাবিহীন কাপসা রান্না। এখন খেয়ে দেখা যাক এর কি অবস্থা। উ দেখেই যেন জিভে জল এসে যাচ্ছে। জুব্বা পরে চলে আসছে আসিফ ভাই আজকে কাপসা খাওয়ার জন্য, আর বলতেছে যে অ্যারাবিয়ান ফুড নাকি অ্যারাবিয়ান ড্রেসেই খেতে হয়, ঠিক না আসিফ ভাই? না না কইলাম এত মজা কেন হয়? বাসমতি চালের রস না, এখন কি দিচ্ছে দাও? এটা মশলা কি? এটা মশলা তো শুধু রসুন। আরে আর বাকিগুলো আব্বা কয় না, কয় রসুন।